ফজরের পরে আর মাগরিবের পরে কিছু তাসবিহাত অবশ্যই পড়ব। এই তাসবিহাতগুলো পড়ার নির্দেশ আল্লাহ তাআলা আলাদাভাবে দিয়েছেন। ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসিলা, সকালে আর সন্ধ্যায় কিছু তাসবিহ পড়বা। সকালে আর সন্ধ্যায় কিছু কি? হ্যাঁ, সকালে আর সন্ধ্যায়। আল্লাহ রসুল বলেন, কোনো মানুষ ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়বে 3 বার, সূরা ফালাক পড়বে 3 বার, সূরা নাস পড়বে 3 বার। খেয়াল করেন, 3 বার 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 সূরা ইখলাস হয়ে গেল 15 আয়াত, 3 বার সূরা ফালাক হয়ে গেল 15 আয়াত, 15 যোগ 15 হয়ে গেল 30 আয়াত, 3 বার সূরা নাস হয়ে গেল 21 আয়াত, টোটাল হয়ে গেল 51টা আয়াত। কত আয়াত? 51 আয়াত। এবার রাসূল বলেন, আম্মা আয়েশা থেকে বর্ণিত, রাসূল বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কোন মুসলমান যদি ফজরের পরে একটা আয়াত পড়ে সে যেন আকিক নামক বাজারে গিয়া একটা ওটের মালিক হয়ে গেল। ইখলাস ফালাক নাস 3 বার 3 বার 3 বার পড়লে কত আয়াত পড়া হয়? এখন তাহলে কেউ বলবেন, হুজুর তাহলে আমি আর অন্য কোনো আয়াত পড়বো না, আমি শুধু এটাই পড়ব। এটা নিয়ে কইছি আপনারে কি কি যাদের সৌভাগ্য হয় ডেলি 1 পারা পড়তেছেন তো আপনি পড়বেনই, সৌভাগ্য হয় আপনি 2 পারা পড়তেছেন আপনি তো পড়বেনই। বাড়তি যারা কিছুই করি না ওদের জন্য একটা অপরচুনিটি, ওদের জন্য একটা অফার আর কি, এটা বাড়তি অফার আর কি। ভাইয়া যদি সূরা ইখলাস ফালাক নাস ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার পড়ার সৌভাগ্য হয় তো সকালে 51 আয়াত, রাতে 51 আয়াত পড়ার সৌভাগ্য আপনার হয়ে গেল। সহজ না কঠিন? হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, যে জীবনে এই মানুষগুলোর আওয়াবিন ছুটছে কবে তাও তো জানে না তারা। আমার একজন প্রিয় উস্তাদ ছিলেন যিনি হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমি যার কাছে হেদায়া জেলদাওয়াল পড়ছি। হুজুর নিজের মুখের কথা, আমি 3 বছর হুজুরের খাদেম ছিলাম, আলহামদুলিল্লাহ, হুজুরের কামরাই ছিলাম আমি। হুজুরের নিজের মুখের কথা, 42 বছর জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে নাই। তো এরা কেমন, আমরা কেমন? আমরা বুঝি সমান? হ্যাঁ, ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, না না, সমান নয়, সমান নয়, সমান নয়, না সমান নয়। বলেন কি নয়? বলেন। যারা জামাতে নামাজ পড়ে আর যারা জামাতে নামাজ পড়ে না, এরা কি নয়? এরা সমান নয়। যারা জিকির আজকার কিছু কিছু করে আর যারা করে না, এরা জীবনে কখনো সমান না, এরা কখনো সমান নয়। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়ালাল মুসিই কালিলাম মা তাতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ আমি এত সুন্দর করে বলেছি, এরপরেও তোমাদের অল্প সংখ্যক মানুষই এগুলো উপলব্ধি করতে পারছো। বাস্তব না বাস্তব? আমাদের কি উপলব্ধি হয়? আমাদের কি বুঝে আসে যে আমাদের ইমাম সাহেবের সাথে আমার পার্থক্যটা কেমন, আমাদের মুয়াজ্জিন সাহেবের সাথে আমার পার্থক্যটা কেমন? হ্যাঁ, আমাদের মুয়াজ্জিন সাহেবের জামাত ছুটছে কবে? হ্যাঁ, আমাদের মুয়াজ্জিনদের জামাত ছুটে 40 দিনে একবার ছুটছে, তাকবীরুল্লাহ ছুটছে। তো তার আর আমার মধ্যে পার্থক্যটা কত দূর? আমরা তো দুনিয়াতে বুঝতেছি উনি কে আর আমি কে, আমি তো শেঠ না, না ওনার দাম আমার থেকে কোটি কোটি গুণে বেশি। আরে সুবহানাল্লাহ বলে না, ওনার দাম আমার থেকে কি কোটি কোটি গুণে বেশি। আচ্ছা, একজন যদি হোয়াইট হাউসের ক্লিনার হয়, হোয়াইট হাউসের ক্লিনার হন না, গ্লোবাল অফিসের ক্লিনার, তো গ্লোবাল অফিসের ক্লিনার আরেকজনের মসজিদের ক্লিনার, দুজন কি জীবনে কখনো সমান? যে মসজিদের খেদমতের সৌভাগ্য যার হয়ে যায় তার সৌভাগ্যটা কেমন কি হয়? লেকিন এখানে একটা দিল থাকা চাই, এখানে একটা দিল থাকা চাই, যাকে চাকরি মনে না করা, বলকে আল্লাহর ঘরের খেদমত মনে করা। আল্লাহ রাসূল বলেন, তোমরা হুরদের মোহর আদায় করো। বলেন হুরদের কি আদায় করো? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ হুরদের আবার মোহর আদায় করবে কেমনে? হুরদের মোহর আদায় করবে কেমনে? রাসূল বলেন, মসজিদ সাফাই করা হুরদের মোহর আদায়। কি বলছে বলেন? হুরদের মোহর আদায়।
এই জন্য ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতের মাথাতে তাফসীরে জালালাইনে হাসিয়াতে এক আজীব কথা লিখছে। হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা হযরত হাওয়াকে বানাইলেন, তো নারী আর পুরুষের মধ্যে যা হওয়ার এটা দুজনের মধ্যে তো দিয়েই দিলেন। কথা কন না, দেয় না, আদমকেও দিছে হাওয়াকেও দিছে। তো হযরত আদম আলাইহিস সালাম এটা হাত বাড়াইতে চাইলেন, আল্লাহকে এই মোহর আদায় করো, আগে কি আদায় করো? তো ওখানে টাকা পয়সা কিছু আছে, জান্নাতে টাকা পয়সা কিছু আছে, মোহর আদায় করো। হয়তো আদম আসলাম বললেন, আল্লাহ তো কি দিয়া মোহর আদায় করতাম? আমার রাসূলের উপর 10 বার দুরূদ শরীফ পড়ো। এটা জানালো না, আমার রাসূলের উপরে কি করো? 10 বার মোহর আদায় করো। তাহলে যে মসজিদ সাফাই করে দেখবেন আই ধমক, হ্যাঁ এটা ময়লা কেন, এটা আপনি করে দেন। কি কইছি কোন, এটা আপনি করে দেন, এটা আপনি করে দেন। এই জন্য আমার কাছে লাগে যে মসজিদের বাইরের সম্মেলন থেকে এই ইসলামী মসজিদ 1000 গুণে বেশি দামি, 1000 গুণে বেশি দামি। বাস্তব না বাস্তব বলেন? এখানে আপনারা এমন কিছু মানুষ এখানে বসেন যারা জীবনেও মাঠে বসে ওয়াজ শোনার মতো টেন্ডেন্সি হয় না। বাস্তব না বাস্তব? বারহাল আজকে কি পড়লাম আমি, জুমাতেও আমি এই কথাগুলোই বলার চেষ্টা করছি যে যাদের জিন্দিগিতে নামাজ জামাতের সাথে পড়ার সৌভাগ্য হলো আর যাদের হয় না, এরা এক না। এরা কি না? এক না। যারা তাসবিহাতের পাবন্দি করে আর যারা করে না, এরা কি না? এরা এক না। এবার যারা হজ নসিব হবে, এবার যারা হজে যাবেন, এখন থেকে নিয়ত করে যাবেন যে আমি আল্লাহর ঘরে গিয়া এক ওয়াক্ত নামাজ আল্লাহর ঘরের বাইরে পড়ব। এই হাজি সাহেব এবার সামনে হজে যাবে, খাওয়াইছে না কিছু আপনার? এই হজ যাওয়ার আগে গরু খাওয়াইতে হয়। আল্লাহ শামীমরা একটা গরু জবাই করে আমরা খাওয়ানোর তৌফিক দান। এবার মাশাআল্লাহ হজে যাবে, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ কবুল ফরমান। প্রতিদিন কমপক্ষে 2টা তাওয়াফ কোন, প্রতিদিন কমপক্ষে কয়টা তাওয়াফ? প্রতিদিন কমপক্ষে 2টা তাওয়াফের সিদ্ধান্ত নিয়ে যাওয়া। আল্লাহর ঘরে তাকবীরুল্লাহর পাবন্দি করার জন্যই যাব, যে আমি তো আল্লাহর ঘরে যাইতেছি। আচ্ছা, 1 ওয়াক্ত নামাজ 1 লক্ষ ওয়াক্ত। 1 ওয়াক্ত নামাজ কত ওয়াক্ত? শুধু নামাজটার জন্য তো যাওয়া দরকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘর বানাইলেন, আল্লাহ তাআলা নিজেই বললেন, ইব্রাহিম কেন ঘর বানিয়েছে জানো? রব্বানা লিইয়ুকিমুস সালাহ, আমি ঘর বানিয়েছি এই জন্য যেন তোমার বান্দারা নামাজ কায়েম করে। তাহলে তোমার বান্দারা কি করে? তোমার বান্দারা নামাজ কায়েম করে। তাহলে বাইতুল্লাহ বানানোর একটা মাকসাদের মধ্যে এটাও কি? ইকামতে সালাহ, নামাজ কায়েম করে, এটাও কি? এটাও আছে। এজন্য নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। বিশেষ করে ফজর বলেন, বিশেষ করে কি এই মানুষগুলো নিয়ত করেন, যারা আছে সবাই নিয়ত করেন। বিশেষ করে কি নাম, বিশেষ করে কি বলেন? বিশেষ করে ফজর বলেন। নিশ্চিত থাকেন, যার ফজর নিশ্চিত হয়ে গেল তারা 4 ওয়াক্ত ছুটবে না। 4 ওয়াক্ত কি ছুটবে না। ফজর একটু কঠিন, ফজর একটু কি কঠিন, ফজর একটু কঠিন। এই জন্য একটা কিতাব আছে, হুজুরের হাতে পড়ছিনি, ফজর আর করবো না কাজা, ডক্টর রাগেব সারজানি, ফজর আর, এই কিতাব আলহামদুলিল্লাহ আমাকে বেহুশ করে দিছে এই কিতাব। এরপরে আরেকটা কিতাব, এই রোজাই যদি বন্ধু তোমার জীবনের শেষ রোজা হয়, এটাই তোমার জীবনের শেষ রোজা। এই 2 কিতাব। এরপরে আরো অনেকগুলো কিতাব আছে। ফজর উপরে একটা কিতাব আছে, আমি আনাইছি, এখনো পড়তে পারিনি। আমার নামাজ, আমার রোজা, আমার নামাজকে আমি ঠিক করব। বিশেষ করে বলেন, বিশেষ করে কি? সবার নিয়ত পাক্কা ইনশাআল্লাহ? ফজর ছাড়বো না তো আর ইনশাআল্লাহ। এরপরে ফজরের পরে আর মাগরিবের পরে কিছু তাসবিহাত অবশ্যই পড়ব। এই তাসবিহাতগুলো পড়ার নির্দেশ আল্লাহ তাআলা আলাদাভাবে দিয়েছেন। ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসিলা, সকালে আর সন্ধ্যায় কিছু তাসবিহ পড়বা। সকালে আর সন্ধ্যায় কিছু কি? হ্যাঁ, সকালে আর সন্ধ্যায়। আল্লাহ রাসূল বলেন, কোনো মানুষ ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়বে 3 বার, সূরা ফালাক পড়বে 3 বার, সূরা নাস পড়বে 3 বার। খেয়াল করেন, 3 বার 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 সূরা ইখলাস হয়ে গেল 15 আয়াত, 3 বার সূরা ফালাক হয়ে গেল 15 আয়াত, 15 যোগ 15 হয়ে গেল 30 আয়াত, 3 বার সূরা নাস হয়ে গেল 21 আয়াত, টোটাল হয়ে গেল 51টা আয়াত। কত আয়াত? 51 আয়াত। এবার রাসূল বলেন, আম্মা আয়েশা থেকে বর্ণিত, রাসূল বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কোন মুসলমান যদি ফজরের পরে একটা আয়াত পড়ে, সে যেন আকিক নামক বাজারে গিয়া একটা ওটের মালিক হয়ে গেল।
ইখলাস ফালাক নাস তিনবার পড়লে কত আয়াত পড়া হয়? এখন তাহলে কেউ বলবেন হুজুর তাহলে আমি আর অন্য কোনো আয়াত পড়বো না, আমি শুধু এটাই পড়বো। এটা নিয়ে কইছি আপনারে কি কি যাদের সৌভাগ্য হয় ডেলি 1 পারা পড়তেছেন তো আপনি পড়বেনই, সৌভাগ্য হয় আপনি 2 পারা পড়তেছেন আপনি তো পড়বেনই। বাড়তি যারা কিছুই করি না ওদের জন্য একটা অপরচুনিটি, ওদের জন্য একটা অফার আর কি, এটা বাড়তি অফার আর কি। ভাইয়া যদি সূরা ইখলাস ফালাক নাস ফজরের পরে 3বার, মাগরিবের পরে 3বার পড়ার সৌভাগ্য হয় তো সকালে 51 আয়াত, রাতে 51 আয়াত পড়ার সৌভাগ্য আপনার হয়ে গেল। সহজ না কঠিন? এবার যদি জোহরে আবার 3বার হয়, এবার যদি মাগরিব আসরে আবার 3বার হয়, এবার যদি ঘুমাবার সময় আবার 3বার হয়, অন্য পুরস্কার তো আছে, অন্য পুরস্কার তো আছে। যদি এভাবে পড়া হয় তো আমার আমলনামা কি পরিমাণ দামি হবে। তাহলে যে এগুলো পড়ে আর যে পড়ে না এরা দুজনে আখিরাত কি সমান হবে জীবনে কখনো? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. পড়বো তো এখন থেকে ইনশাআল্লাহ। ফজরের পরে কয়বার? 3বার। মাগরিবের পরে কয়বার? 3বার। আর বাকি সময়ে একবার। ঘুমাবার সময় এর পরেও যখন মনে হবে তখনই পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।